والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله ঝিনাইদহ জেলার রঘুনাথপুর নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সমাপন সভাপতি জনাব আলহাজ ডক্টর রবিউল হাসান এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ ডক্টর মাওলানা হাবিবুর রহমান খতিবাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনে কারীমের জন্য এই দিনের বেলা হাজারো কাজ বাদ দিয়ে কোরআনের পেছনে সময় দেওয়ার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ এখানে বলেননি যে মুসলমানকে বা ইমানদারকে আমি সম্মান দিয়েছি, না, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত। দুঃখজনক হলেও সত্য, মানুষের সম্মান নিয়ে সিনেমিরা খেলা হতো। আমরা যেন এটা সামনে আর না দেখি সেই ব্যবস্থা করে যাওয়া লাগবে। এটা ফেরেশতারা করে দেবে। সুতরাং মানুষের সম্মান নিয়ে আর সামনে যেন কেউ খেলা করতে না পারে। কোরআনে কারীমের সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে পৃথিবীতে যখন জালিমরা শাসন করে তারা দুইটা কাজে হাত দেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলু। তাদের প্রথম কাজ হয় ওই দেশে বিশৃঙ্খলা তৈরি করা। আমরা এই 54 বছরে বহু বিশৃঙ্খলা দেখেছি, এখনো চলছে। বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায়, শৃঙ্খলা যারা ভঙ্গ করে, এদের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পায়। যে প্রশাসনের রাত দিন নেই শুধু বিশৃঙ্খলা থামাতে। আমরা যদি শান্ত হয়ে যাই, বিশৃঙ্খলা যদি তৈরি না হয়, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনে শান্তি ফিরে আসার পরে আর কে অশান্তি তৈরি করবে না। এটা আল্লাহর নির্দেশ, নামাজের মতো একটা ফরজ, অথচ এই আদেশকে বারবার লঙ্ঘন করা হয়। এই 54 বছরে বহুবার এটা হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের কারণে।